আজকেই দেখলাম অগ্রণী ব্যাংকের ভোল্টে 832 ভরি সোনা শেখ হাসিনার 2টি ভোল্টে। কত বড় চোর হতে পারে সে? ও পালাবে না কেন? ও তো জানে যে চোর। দেশনেত্রী বেগম জিয়া তিনি তো পালাননি, তার দেশপ্রেমে আছে। তার ব্যাংকে 832 ভরি সোনা পাওয়া যায়নি। আজকে খবরের কাগজ খুলে দেখবেন 832 ভরি সোনা অগ্রণী ব্যাংকের 2 ভোল্ট থেকে পাওয়া গেছে শেখ হাসিনার, অন্য কারোরা। কত বড় বড় কথা বলতেন কি তাদের মন্ত্রীরা, বঙ্গবন্ধুর কন্যা দেশ ছেড়ে পালায় না। যে চোর, চৌর্যবৃত্তি যার মধ্যে, তারা তো সবসময় একটা কাপুরুষতা নিয়ে, একটা ভীরু মন নিয়ে তারা কাজ করে, এবং সেটাই করেছে। আর যখন এই সমস্ত মানে ডাকাত, দস্যু, চোররা যখন ধাওয়া খায়, তখন কিন্তু সবকিছু ফেলেই পালাতে হয়। আমরা সব সময় দেখেছি কিছু নিয়ে গেছে, আর কিছু ফেলে রেখে গেছে, ওটা নেওয়ার আর সুযোগ পায়নি। বন্ধুরা আমার, এই হচ্ছে একদিকে আমাদের কাছে, জাতির কাছে প্রেরণাদানকারী একজন নেত্রী, সমস্ত সহায় সম্বল বেঁচে থাকার জন্য যতটুকু দেশে থেকেছেন, হিমালয় পর্বতের মতো এক বিশাল শক্তি নিয়ে, অটুট মনোবল নিয়ে। আরেকজন দেশের সম্পদ, মানুষের সম্পদ, জনগণের সম্পদ চুরি করে, পাচার করে, হরিলুট করে পালিয়ে গিয়ে ওখান থেকে আবার মানে মৃদু স্বরে অডিও ভিডিও বার্তা পাঠান। তাহলে বুঝুন যে এদেশের মানুষ কোন দিকে থাকবে, যেটা সত্যের দিক, যেটা ন্যায়ের দিক, যেটা সংগ্রামের দিক, যেটা গণতন্ত্রের দিক, যেটা এই দেশের স্বাধীনতা সার্বভৌমত্ব রক্ষার দিক, সেই দিকেই জনগণ থাকে, সেই দিকেই আছে। আমি বক্তব্য দীর্ঘায়িত করব না। আমি শুধু অন্তর্বর্তী সরকারকে শুধু এইটুকুই বলবো, এই হরিলুটের পর বাংলাদেশকে তার সমস্ত শক্তি দুর্বল করে শেখ হাসিনা চেয়েছিলেন কোনো দেশের আজ্ঞাবাহী করার জন্য, কিন্তু এদেশের জনগণ এবং দেশনেত্রী বেগম খালেদা জিয়ার অটুট মনোবল এবং বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তার নেতৃত্বের মধ্যে দিয়ে গোটা জাতিকে তিনি যেভাবে ঐক্যবদ্ধ করে রেখেছিলেন, সেখান থেকে শেখ হাসিনার কিছুই করতে পারেননি। অবশ্য